সহজ ও লোভনীয় স্বাদের মাছ ভুনা রেসিপি। এটা রান্না করা অনেক বেশি সহজ, এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করার জন্য 6 টুকরো মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। একটা একটা করে মাখিয়ে নিব, একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে মাছের গায়ে সবগুলো মশলা খুব ভালোভাবে লেগে যায়। আর এটা হচ্ছে ব্রিগেড মাছ, আর যে কোনো মাছই রান্না করা যাবে এভাবে। আমি ব্রিগেড মাছ রান্না করব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপর চুলায় কড়াই বসিয়েছি, তেল দিব পরিমাণ মতো। আমি সরিষার তেল দিয়েছি, তবে এটা সয়াবিন তেল দিয়েও করা যায়। তারপরে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিব। একটু লালচে করে ভেজে নিলে মাছ রান্নাটা অনেক সুন্দর হয়, কালারটাও অনেক সুন্দর হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, ভাজাটা অনেক সুন্দর হয়েছে। তবে খুব কড়া করে ভাজা যাবে না, একটু নরম করে ভাজতে হবে। মাছগুলো উঠিয়ে নিয়েছি। একই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। একটু সময় নিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন বাটা দিব 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরা বাটা 1 চামচ। পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভেজে নিব, মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন শুকনো মশলার গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ। একটু মিশিয়ে নিয়ে পানি দিব 1 কাপ মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিব। মাছগুলোকে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে মাছ ভুনাটা অনেক টেস্টি হয়, খেতে অনেক সুস্বাদু হয়। মাছ ভুনার আসল টেস্ট পাওয়া যায়। উল্টে পাল্টে কষিয়ে নিব, একটু সাবধানে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। এই তো আমি উল্টে নিলাম। কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিব মশলার সঙ্গে, যাতে ঝোলটা ভালোভাবে মিশে যায়। এই তো নাড়াচাড়া হয়ে গেছে। 1 চামচ লবণ দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। 7-8টা কাঁচামরিচের ফালি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত, আর একটু পানি টেনে যাওয়া পর্যন্ত। তো ঢাকনা খুলে দিলাম। অনেক সুন্দর হয়েছে। এখন ঢাকনা ছাড়া বাকিটা রান্না করে নিব। ধনেপাতা কুচি দিব 1 মুঠ। ধনেপাতা কুচিটা একটু শেষের দিকে দিলে তরকারির স্বাদটা সুন্দর হয়, টেস্টি হয়। আর ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যায় না, তখন তিতা লাগে। এই তো হয়ে গেল মাশাআল্লাহ।